প্রতিনিয়ত কি পরিমাণ আল্লাহর সৃষ্টি বদদুয়া করছে। আমরা যখন একজন মুসলিম বুঝুক আর না বুঝুক কোরআনুল কারীম যখন তেলাওয়াত করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরপরে সবাই কিন্তু মনে মনে হলেও তো আমিন বলে। প্রভ্রষ্ট ইহুদিদেরকে অভিসম্পাত করার পর মানুষ আমিন বলে চিৎকার করে উঠে। ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করে নেন। তাহলে আপনি চিন্তা করেন কি পরিমাণ মসজিদে কি পরিমাণ মুসল্লি প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে দোয়া করছে। হামলা এমন হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, রাসূলের হাদিস অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী হামলাটা এত ভয়াবহ হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন লা তাকুমুস সাআহ, এই দুনিয়া ততদিন পর্যন্ত শেষ হবে না হাত্তা, যতদিন না ইহুদিদেরকে হত্যা করা হবে। এমন কি ফায়াকুলুল হাজার ওয়ারাই ইহুদি, একটা পাথর পর্যন্ত বলবে যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, এখনই তাকে হত্যা করা হোক। পরিস্থিতি এতটা ভয়াবহ হবে। এই দিনটা আসার আগ পর্যন্ত কখনো কখনো তারা আমাদের উপরে প্রতিশোধ নিবে, আমরা প্রতিশোধের প্রতি উত্তর দিব। কখনো কখনো তারা জুলুম করে আমাদের ভূমি কেড়ে নেওয়ার স্বপ্ন দেখবে। আল্লাহ তাআলা কখনোই ফিলিস্তিনকে খালি হতে দিবে না, এবং আল্লাহ তাআলা কখনোই ফিলিস্তিনকে খালি হতে দেয়নি। এই ফিলিস্তিন হবে সেই জায়গা, যেই জায়গাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন এটা হবে মানশার ওয়াল মাহশার, সমস্ত মুসলমানদের মিলন মেলা হবে। এই সামনের দিন আপনি দেখবেন এখানে মুসলমানদের মিলন মেলা হবে, সিরিয়াতে মুসলমানদের মিলন মেলা হবে, লেবাননে মুসলমানদের মিলন মেলা হবে, জর্ডানে মুসলমানদের মিলন মেলা হবে। এই জায়গা হবে মুসলমানদের প্রাণ কেন্দ্র, মিলন মেলা। মুসলমানরা ছুটে যাবে, হামাগুড়ি দিয়ে হলেও এই ভূমির দিকে ফিরে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে স্পষ্ট বলেছেন আকরু দারিল মুমিনিন, এটা হচ্ছে মুমিনদের চিরস্থায়ী একটা জায়গা, চিরস্থায়ী একটা ঠিকানা। এই চিরস্থায়ী ঠিকানা থেকে উঠিয়ে দিতে পারে দুনিয়ার মধ্যে এমন শক্তিশালী কোনো গ্রুপ নেই।